নিকটে আমি আল্লাহ হওয়ার কারণে তুমি আমারে দেখো না। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তুমি একা দাও না আমায় দেখাও, তোমার না না দেখিলে প্রাণে লাগে ব্যথা। কি ওই জন্য তারা মাথা কেমনে লড়ায়, হুজুর লড়াই না ওয়াজ মাসো মারাবা কন। আল্লাহ তুমি একা দাও না আমায় দেখা, তোমার না না দেখিলে প্রাণে লাগে ব্যথা। কবে দেখা দিবা আল্লাহ কওনা আমারে, কবে দেখা কন 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 এই কবে দিবা দেখা আল্লাহ কওনা আমারে, তোমার না না দেখিলে জীবন নাই বাসে। আল্লাহ তাআলা কোরআনেতে কথা দিয়াছে, কোরআন শরীফ পড়লে বান্দা যাইবা জান্নাতে। আল্লাহ তাআলা কোরআনেতে কথা দিয়াছে, কোরআন শরীফ পড়লে বান্দা যাইবা জান্নাতে। নামাজ রোজা করলে বান্দা যাইবা জান্নাতে। আল্লাহ তাআলা কোরআনেতে কথা দিয়াছে, নামাজ রোজা করলে বান্দা যাইবা জান্নাতে। নামাজ রোজা করলে বান্দা যাইবা জান্নাতে। আল্লাহ তুমি একা দাও না আমায় দেখা, তোমার না না দেখিলে প্রাণে লাগে ব্যথা, তোমার না না দেখিলে প্রাণে লাগে ব্যথা। কবে দেখা দিবা আল্লাহ কওনা আমারে, তোমার না না দেখিলে জীবন নাই বাসে। মারহাবা কইতেন না, চিল্লা কর না মারহাবা। খারাপ লাগতেছে নাকি? কার কার লাগে আতুড়া? 2 জন 3 জন 4 জন মাশাআল্লাহ মারহাবা কইতেন না। রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবী দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনের কাছে আজরাইলকে আল্লাহ পাঠাইলেন। গভীর মনোযোগ বাবা, মৃত্যু আমাদের হবে, কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা কোন? কারণ কথা বললে না, কথা বললে কিন্তু আলোচনার ইয়া থাকে না, দাস থাকে না। বোঝা গেল যে আমি আলোচনা ছেড়ে দিই নাকি? ছেড়ে দেই? হ্যাঁ, যুবক যারা আইসে হ্যাগর তো কিছু খোরাক দেওয়ার লাগে, লাগে না? ও হ্যাগরে কিছু খোরাক দিলে না হারা থাকবো। খালি চোখ বন্ধ করে ওয়াজ করলো তো যুবকরা যাইব গা। তো বেশিরভাগ মাহফিল আজকাল যুবক। যুবক কারা আছেন হারা কনসি নারে তাকবীর। যুবক আবার কনসি নারে তাকবীর। আচ্ছা মুরব্বীরা কোন, যুবকরা চুপটা হোক। নারে তাকবীর। ও যুবকরা ফেল হয়ে গেছো, সবাই মিলে কোন দেই নারে তাকবীর, নারে রিসালাত। বর্তমান যৌবনের মধ্যে যেই যৌবন আমরা পড়ছি রে বাজান, যৌবনটা বড় খারাপ একটা যৌবন হয়ে গেছে গা। কারণ সম্মান ইজ্জত কদর বলতে কিছুই নাই। বাবাই ফোলারে সম্মান করে না, চাচারে করে না, বড় ভাইরে করে না। আছে কি নাই? এই আছে কি নাই? ভাইয়েরা আমার বন্ধুরা, রহমাতাল লিল আলামিনের কাছে আজরাইল যখন আসলেন রূহ মুবারক নেওয়ার জন্য, রূহ মুবারক নেওয়ার জন্য যখন আজরাইল আসলেন, আয়েশা নবীজিকে বললেন, নবীজি গো, আপনি যদি পারমিশন দেন আপনার রূহ আমি কবজ করব, আর যদি আপনি পারমিশন না দেন আমি চলে যাইব। রহমাতাল লিল আলামিন দেখে বলে, আজরাইল রে, আমার আল্লাহ পাঠাইছে আমার রূহ মুবারক নেওয়ার জন্য। আজরাইল ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলেছেন যদি আপনি আমাকে নিষেধ করেন আমি চলে যাইব। আজরাইল না রে, আমি তোমাকে নিষেধ করব না, তবে একটা কথা জানতে চাই। কি কথা রে আজরাইল? আজরাইলকে বলে, আরে আজরাইল,
আমি একটি বিষয় জানতে চাই। কি বিষয় গো নবী? কয় বিষয়টা হলো তুমি আমার রূহ যখন কবজ করবা তখন আমার মৃত্যুটা, যখন আমার রূহটা বের করবা, আমার উম্মতের রূহটা এইভাবে বের করবা না গো নবী, আপনার উম্মতের রূহ এইভাবে বের করবা না। বলল এর যে আজরাইল, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের রূহটা কেমনে কবজ হবে। নবীজি গো আপনি কি দেখতে চান? আপনি তো কষ্ট পাবেন। রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন আজরাইল রে, না না, আমি কষ্ট পাইব না। আমার গুনাহগার উম্মতের রূহ কেমনে তুমি কবজ করো আমি দেখতে চাই, অনুভব করতে চাই। আজরাইল নবীজির বুক মুবারকের মধ্যে হাত লাগাইয়া যখন রূহটা টান দিলেন, গুনাহগার উম্মতের রূহটা কিভাবে বের করবে? আজরাইলের দিকে নবীজি তাকিয়ে রেখে বলো আজরাইল রে, ওরে আজরাইল, আমার রূহ তুমি টান দিয়েছ, গুনাহগার উম্মতের রূহ কিভাবে টান দিবা? আজরাইল ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ, যেইভাবে রূহটা টান দিয়েছি এইভাবেই টান দিবা। নবী ডেকে বলেন আজরাইল, আমার মনে হয় রে, 7টা আসমান 7টি জমিন আমার বুকের মধ্যে চাপিয়ে দিছ। আজরাইল রে, আমি এত কষ্ট পাইতেছি রে আজরাইল। আজরাইল রে, আমার উম্মতের কি এমন কষ্ট হবে? নবীকে বললেন আজরাইল রে, উম্মতের কি এত কষ্ট হবে? আজরাইল ডেকে বললেন নবীজি গো, এত বেশি কষ্ট হবে। নবী আমার কান্দে, উম্মতি উম্মতি বলে কান্দে। আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমার বন্ধু কান্দে, যা যারে জিবরাইল যাইয়া বল কেন কান্দে। আমার ভাইরা জিবরাইল এসে বলে নবীজি গো, আপনি কেন কান্দেন? নবীজি গো, কেন আপনি কান্দেন? আমার নবী দেখে বলে আমার উম্মতের কি অবস্থা, কি মৃত্যুর সময় কি অবস্থা হবে। গুনাহগার উম্মতের জন্য কান্দি, আমার উম্মতের গুনার জন্য আমি কান্দি। উম্মতের গুনাহ কি আল্লাহ মাফ করবে না? এই খবরে জিবরাইল আমিন আল্লাহর কাছে যাইয়া বলে আল্লাহ গো, আপনার গুনাহগার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য আপনার হাবিব কান্দে। আরে আজরাইল, জিবরাইল তুমি যাইয়া আমার বন্ধুরে বলো, বন্ধুর গুনাহগার উম্মতেরা যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে তাইলে আমি আমার বন্ধুর উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেব। জিবরাইল এসে নবীজিকে বললেন নবীজি গো, আপনার গুনাহগার উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে, আমার আল্লাহ বলেছে আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিবে। নবীজি আমার দিকে বলে আজরাইল, জিবরাইল, 1 বছর আগে আমার উম্মতের গুনাহ মাফ হবে না রে জিবরাইল। আমি খুশি হইলাম না। আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল তুমি আবার বলো, 6 মাস আগে যদি, মৃত্যুর 6 মাস আগে যদি আমার হাবিবের উম্মতেরা, গুনাহগার উম্মতেরা যদি মৃত্যুর 6 মাস আগে তওবা করে তাইলে আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা দিব। জিবরাইল ডেকে বলেন নবীজি গো, আল্লাহ এই মুহূর্তে বলেছে মৃত্যুর 6 মাস আগে যদি আপনার উম্মতরা তওবা করে আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা দিব। আমার নবী ডেকে বলে জিবরাইল রে, না না, আমি খুশি হইলাম না। আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল রে, আমার বন্ধুরে বল, বন্ধুর উম্মত যদি মৃত্যুর 1 মাস আগে তওবা করে আমি আল্লাহ বন্ধুর জীবন, উম্মতের জীবনের গুনাহ মাফ কইরা দেব। জিবরাইল ডেকে বললেন নবীজি গো, আপনার উম্মতেরা যদি মৃত্যুর 1 মাস আগে তওবা করে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা দিব। আমার ভাইয়েরা নবীজি ডেকে বলল আজরাইল রে, আমি খুশি হইতে পারলাম না। আল্লাহ বলে জিবরাইল তুমি
তুমি বলো আমার বন্ধুর গুনাহগার উম্মত যদি মৃত্যুর একদিন আগে তওবা করে আমি আল্লাহ বন্ধুর গুনাহগার উম্মতের গুনাহ মাফ কইরা দেব। জিবরাইল ডেকে বলল নবীজি গো আপনার গুনাহগার উম্মত যদি মৃত্যুর একদিন আগে তওবা করে আমার আল্লাহ বলেছে আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ কইরা দিবে। নবী ডেকে বলে জিবরাইল রে এখনো খুশি হইতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল রে তুমি বলো রে বলো আমার বন্ধুর উম্মতেরা যদি মৃত্যুর 1 সেকেন্ড আগে তওবা করে আমি আল্লাহ আমার বন্ধুর গুনাহগার উম্মতের গুনাহ মাফ কইরা দেব। জিবরাইল ডেকে বলল নবীজি গো আল্লাহ বলেছে আপনার উম্মতেরা যদি মৃত্যুর 1 সেকেন্ড আগে যদি তওবা করে আমার আল্লাহ আপনার বন্ধুর গুনাহগার আপনার বন্ধু আপনার আল্লাহ বলেছে আপনার গুনাহগার উম্মতের গুনাহ আমার আল্লাহ সব গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ কইরা দিবে। নবীজি খুশি। আমার ভাইয়েরা বন্ধুরা এই নবী উম্মতের জন্য মক্কা মদিনা শুয়া কান্দে। ভাইয়েরা বন্ধুরা রওজা শরীফের নবী কান্দে কান্দে না? নবীর রওজা শরীফ দেখি মনে ভরে না। বলেন নবীর রওজা শরীফ দিদার দাও গো। কি ওইটা আওয়াজ দেখুন না দিদার নবীর রওজা শরীফ দেখি মন ভরে না। বলুন নবীর রওজা শরীফ দেখি মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো দিদার দাও গো শাহে মদিনা দিদার আর শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মুর কামলি বলা আল্লাহু আকবার। আর চিল্লা এখন আর একটু আওয়াজ দিয়া এখন আর শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মুর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা কর করুণা দিদার দাও গো। জবান খোলে কোন দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না। নবীর রওজা দেখি মন ভরে না দিদার। ভাইরা আমার নবীজির সামনে আজরাইল দাঁড়াইয়া যখন রূহ কবজ করতেছেন আমার নবীজির রূহ মুবারক আজরাইল যখন নিয়ে যাইতেছিলেন নবীজির দেহ মুবারক জমিনের মধ্যে পড়ে রইলেন। আজরাইল চলে গেলেন। আজরাইল প্রথম আসমানে গিয়া নবীজির রূহ মুবারক নিয়ে দাঁড়াইলেন। আকাশের ফেরেশতারা ডেকে বলে আজরাইল আজরাইল রহমাতাল লিল আলামিনের প্রাণ বায়ু নিয়ে আসছেন রূহ মুবারক নিয়ে আসছেন। আমার ভাইয়েরা বন্ধুরা আজরাইল প্রথম আসমানে যাইয়া মাদারিজুন নবুয়াতের মধ্যে এত সুন্দর করে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলবি আল্লামা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের মধ্যে বর্ণনা দিলেন।
রাহমাতাল লিল আলামিনের রূহ মুবারক যখন আজরাইল প্রথম আসমানে নিয়ে আজরাইল দাঁড়াইলেন, দাঁড়াইবার পরে আকাশের ফেরেশতারা দাঁড়াইয়া নবীজিকে সালাম স্বাগতম দিলেন। আজরাইল ডেকে বলে, এরে আকাশের ফেরেশতারা, রাহমাতাল লিল আলামিনের রূহ মুবারক রাখার মতন কোন জায়গা এই জায়গায় আল্লাহ রাখছে কিনা? আজরাইল বলতে দেরি আকাশের ফেরেশতারা ডেকে বলল, রে আজরাইল, এই প্রথম আসমানে নবীজির রূহ মুবারক রাখার মতন কোন জায়গা আল্লাহ রাখেন নাই। আজরাইল চলে গেলেন দ্বিতীয় আসমানে, যাইয়া চিৎকার দিয়া ডেকে বলল, ও আসমানের ফেরেশতারা, রাহমাতাল লিল আলামিনের রূহ মুবারক রাখার মতন কোন জায়গা আল্লাহ এই জায়গায় রাখছে কিনা? দ্বিতীয় আসমানের ফেরেশতারা ডেকে বলল, না, এইখানে কোনো জায়গা আল্লাহ রাখেন নাই। আজরাইল চলে গেলেন তৃতীয় আসমানে, যাইয়া ডেকে বলল, আজরাইল ডেকে বলল, তৃতীয় আসমানের ফেরেশতারা রাহমাতাল লিল আলামিনের রূহ মুবারক রাখার মতন কোন জায়গা আল্লাহ এই জায়গায় রাখছে কিনা? আকাশের ফেরেশতারা বলছে, না, এই জায়গা কোনো রাখে নাই, রূহ মুবারক রাখার মতন কোন জায়গা আল্লাহ করেন নাই। আজরাইল বলল, ঠিক আছে। চতুর্থ আসমানে চলে গেলেন, চতুর্থ আসমানে যাইয়া একই কথা বললেন। পঞ্চম আসমানে গেলেন, সেখানে একই কথা বললেন। সপ্তম আসমানে গেলেন, সেখানে একই কথা বললেন। আজরাইল সপ্তম আসমানে যাইয়া চিৎকার দিয়ে ডেকে বলে, আকাশের ফেরেশতারা রে, আমি আর সহ্য করতে পারি না, রূহ মুবারক পৃথিবীতে কত নবী রাসূলের রূহ মুবারক আমি কবজ করেছি রে, এ ফেরেশতারা এত পাগল হই নাই, এত বেহুশ হই নাই। রাহমাতাল লিল আলামিনের রূহ মুবারক আনার পরে আমি আজরাইল আর সহ্য করতে পারি না। বল আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা বন্ধুরা, এই রূহ মুবারক নবীজির রূহ মুবারক কোন নবী রাসূল আল্লাহ এত সুন্দর দামি সুরত আল্লাহ পাক দেন নাই। যত সুন্দর সুরত, যত সুন্দর চেহারা, যত সুন্দর আকৃতি আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ দান করেছে। আজরাইল কে বললেন,